হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজ আমি দেখাবো ইলেকট্রিক বিলের হিসাব, অর্থাৎ আপনারা বাসা বাড়িতে যে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করে থাকেন, এই অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করলে আপনাদের মান্থলি কী পরিমাণ বিদ্যুৎ বিল আসতে পারে সেই হিসাবটা আমি দেখাবো। তো চলুন তাহলে শুরু করি। আমি এখানে এক্সাম্পল হিসেবে কিছু অ্যাপ্লায়েন্স নিয়েছি, কিছু লাইট, ফ্যান, ওয়াশিং মেশিন, ওভেন, কম্পিউটার। তো আপনারা যে অ্যাপ্লায়েন্সের হিসাবগুলো করতে চান, অর্থাৎ আপনাদের বাসাবাড়ির যে অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করেন, এই অ্যাপ্লায়েন্সগুলো এখানে নিয়ে নেবেন। তো আমি এখানে কিছু টার্মস নিয়েছি। এই যে নম্বর অর্থ হলো সংখ্যা, কতগুলা। সাপোজ টিউবলাইট, এই টিউবলাইট কয়টা টিউবলাইট আমি ব্যবহার করি আমার বাসায়, আমি 2টা টিউবলাইট ব্যবহার করি, এই জন্য আমি এখানে 2 দিলাম। ওয়াটেজ হলো প্রত্যেকটা অ্যাপ্লায়েন্স, বা আমি এই টিউবলাইটের হিসাবটা করছি, অর্থাৎ টিউবলাইটের ওয়াটেজটা কত। তো আমি টিউবলাইটের ওয়াটেজ 40 ওয়াট দিয়ে দিলাম। একটা টিউবলাইটের ওয়াট যেটা, সেই ওয়াটেজটা আমি দিয়ে দিলাম। এখানে টাইম এখানে ঘন্টা এককে আওয়ার্স আছে। তো আমার এই টিউবলাইটগুলো কতটা টাইম ইউজ হয় পার ডে, অর্থাৎ একদিনে এই টিউবলাইটটা কত সময় ইউজ হয় সেটা আমার দিতে হবে। সাপোজ আমার এই টিউবলাইটটা প্রতিদিন 7 ঘন্টা ইউজ হয়। এখন আমার এই টিউবলাইটটা কতদিন, আমরা মাসে কত দিন ব্যবহার করে থাকি। তো বেসিক্যালি আমরা যেহেতু বাসায় থাকি, রাতের বেলা আলোর প্রয়োজন হয়, আমি এটা 30 দিনই ব্যবহার করে থাকি। তো এখন এই সংখ্যাগুলা আমাদের গুণ করতে হবে, অর্থাৎ কয়টা টিউবলাইট, কত ওয়াট, কত সময় ব্যবহার করা হয়। আমি সময়ের ব্যাপারটা আবারও বলে দিই, সময়টা হবে ঘন্টা এককে, এবং কতদিন আমরা ব্যবহার করে থাকি মাসের ভিতরে। তো এই 4টা ইয়েগুলো আমাদের গুণ করতে হবে। তো আমি এখানে গুণ করি 2 × 40 × 7 × 30, 16,800 ওয়াট আওয়ার। অর্থাৎ এই যে রেজাল্টটা পাবো, এই রেজাল্টটা হবে আমাদের ওয়াট আওয়ার। এই ওয়াট আওয়ারকে আমরা যখন 1000 দিয়ে ভাগ করব, তখন আমরা পাবো কিলো ওয়াট আওয়ার বা ইউনিট। তো আমরা এখানে ভাগ করে নিই, ওয়াট আওয়ার ভাগ 1000। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই 16,800 ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ করার পরে 16.8 কিলো ওয়াট আওয়ার, অর্থাৎ ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ করলে আমরা এখানে কিলো ওয়াট আওয়ার পেলাম। অর্থাৎ এই কিলো ওয়াট আওয়ারই আমাদের ইউনিট। আমরা বাসা বাড়িতে যে এককটাতে বিদ্যুৎ ব্যবহার করে থাকি, ইউনিট, প্রতি ইউনিট, সেই প্রতি ইউনিটটা আমরা পেয়ে যাব। প্রতি ইউনিট আর কিলো ওয়াট আওয়ার সেম জিনিস। এখন দেখেন, আমরা টিউবলাইট, আমার এই টিউবলাইটটা মাসে আমি 30 দিন ব্যবহার করলে আমার 16.8 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। এখন আমি হিসাব করি ফ্যান। আমার বাসায় 2টা ফ্যান ইউজ হয়, আমি এখানে 2 দিলাম। ফ্যানের ওয়াটেজ 75 ওয়াট। ফ্যানটা আমি দিনে 10 ঘন্টা ইউজ করি, মাসে আমি 30 দিন ইউজ করি। তো আমি এই প্যারামিটারগুলো আমার গুণ করে দিতে হবে। দেখেন, আমি এই প্যারামিটারগুলো গুণ করে দেই, তাহলে আমার এই প্রত্যেকটা প্যারামিটারগুলো গুণ করে দিতে হবে। তো এইখানে আমি যদি গুণ করে দিই, তাহলে আমার আসতেছে 45,000 ওয়াট আওয়ার। তো আমি 45,000 ওয়াট আওয়ারকে আমি 1000 দিয়ে ভাগ করে দিব। এখন এখানে 1000 দিয়ে ভাগ করে দিলে আমি এখানে যে ইয়েটা পাবো 45 ইউনিট। তাহলে দেখেন যে আমার 75 ওয়াটের 2টা ফ্যান, সে যদি দিনে 10 ঘন্টা করে চলে, তাহলে আমার 45 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। এখন আমার 2টা এলইডি লাইট, সাপোজ আমার বাসায় 3টা এলইডি লাইট আছে, প্রতিটা এলইডি লাইটের ওয়াটেজ 20 ওয়াট। তো এখন আমার এই 20 ওয়াটের এলইডি লাইটগুলা যদি আমি দিনে 6 ঘন্টা করে চালাই, প্রত্যেকটা অ্যাপ্লায়েন্স এগুলোর সঙ্গে গুণ হয়ে যাবে, 6 ঘন্টা করে চালাই। এখন আমি যদি মাসে 30 দিনই ইউজ করি, সেক্ষেত্রে আমার বিদ্যুৎ ইয়েটা কত আসবে আমি দেখাই দিই। দেখেন, 10,800 ওয়াট আওয়ার
এখন 10,800 ওয়াটারকে আমার 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলে আমি পাবো 10.8 কিলোওয়াট আওয়ার বা ইউনিট। এখন আমি সিমিলারলি ভাবে বাকি লোডগুলো করে ফেলি। আমার বাসায় টেলিভিশন আছে একটা, এসি আছে একটা, আয়রন আছে একটা, ওয়াশিং মেশিন একটা, রেফ্রিজারেটর একটা, ওভেন মেশিন একটা, কম্পিউটার একটা, ওয়াটার পাম্প একটা। এখন দেখেন টেলিভিশনের ওয়াটেজ 45 ওয়াটেজ ধরি আমি, এসির জন্য 1200 ওয়াট, আয়রনের জন্য 500 ওয়াট, ওয়াশিং মেশিনের জন্য 1200 ওয়াট, রেফ্রিজারেটরের জন্য 900 ওয়াট, ওভেনের জন্য 1500 ওয়াট, কম্পিউটারের জন্য 125 ওয়াট। এখন দেখো ওয়াটার মোটর 1.5 হর্স পাওয়ার। এখন এই হর্স পাওয়ারকে আমাদের ওয়াটে নিতে হবে। তো হর্স পাওয়ারকে ওয়াটে নিতে আমাদের একটু ক্যালকুলেশন করে নিতে হবে। 1.5 হর্স পাওয়ার, এটাকে ওয়াটে নেওয়ার জন্য 746 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1 হর্স পাওয়ার সমান সমান 746। তো 1.5 কে আমি 746 দ্বারা গুণ করে, তাহলে 1119 ওয়াট। 1119 ওয়াট, অর্থাৎ 1.5 হর্স পাওয়ার সমান সমান 1119 ওয়াট, অর্থাৎ 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। অর্থাৎ আপনার এখানে যত হর্স পাওয়ারের মোটরই হোক না কেন, সেক্ষেত্রে আপনারা 746 দিয়ে গুণ করে আপনারা ওয়াটে কনভার্ট করে নেবেন। আচ্ছা, এখন টাইমের ব্যাপারটা। টেলিভিশন এভারেজ 3 ঘন্টা চলে, এসি 4 ঘন্টা চলে, আয়রন দিনে চলে 10 মিনিট কি 15 মিনিট। এখন 15 মিনিটকে ঘন্টা কিভাবে করবেন আমি দেখিয়ে দিই। 15 মিনিটকে ঘন্টা করার জন্য আপনি 15 মিনিট এটাকে 60-এ ভাগ দিবেন। 15 ভাগ 60, 15 ভাগ 60 হলে 0.25, এটা আপনি ঘন্টা পাবেন, 0.25 ঘন্টা। ওয়াশিং মেশিন সাপোজ চলে 45 মিনিট। এখন আপনি 45 মিনিট ভাগ 60, তাহলে 0.75 ঘন্টা। রেফ্রিজারেটর তো সব সময় চলে না, এটা কিছু সময় চলে, আবার হিট হয়ে গেলে কিছু সময় চলে না। অ্যাভারেজ আমি রেফ্রিজারেটর 5 ঘন্টা ধরি। ওভেন 30 মিনিট, অর্থাৎ 30 মিনিটে তাহলে হাফ ঘন্টা, 0.5 আওয়ার্স। কম্পিউটার 1 ঘন্টা। ওয়াটার পাম্প 10 মিনিট। এখন 10 মিনিটকে 10 ভাগ 60, তাহলে সেক্ষেত্রে আমরা ঘন্টা পেয়ে যাবো 0.16 ঘন্টা। তো দেখেন আমাদের লোডগুলা আমরা ওয়াটেজ বের করে নিলাম এবং কোন লোডগুলা কত সময় চলতেছে এই ডাটাগুলা বের করে না। আচ্ছা, এখন এই লোডগুলা মাসে কতদিন চলতেছে? টেলিভিশন প্রতিদিনই দেখা হয় 30 দিন, এসি প্রতিদিনই চালানো হয়, আয়রনও প্রতিদিন চালানো হয়, ওয়াশিং মেশিন আপনি এখানে প্রতিদিনই আপনার জামা কাপড় পরিষ্কার করা লাগতে পারে। আপনার যে কয়দিন আপনি সাপোজ ওয়াশিং মেশিন আপনি 20 দিন চালান, হ্যাঁ, মাসে প্রতিদিন আপনি জামা কাপড় পরিষ্কার করেন না। রেফ্রিজারেটর এটা তো সবসময় চলতেই থাকে। এরপরে ওভেন আপনি মাঝে মধ্যে আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি ওভেন 10 দিন দিলাম, মাসে 10 দিন ইউজ হয়। কম্পিউটার আপনার প্রতিদিন চলে না, আপনি মাঝে মধ্যে যখন সময় পান বা আপনি যে পরিমাণ ইউজ করেন সেইভাবে টাইমটা আমি অ্যাভারেজ দিলাম 12 দিন। ওয়াটার মোটর আমার সাপোজ প্রতিদিন আমার পানি উঠানো লাগে না, একদিন পানি উঠালে সাপোজ যদি আপনার 2 দিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে 15 দিন। সাপোজ আমার 10 মিনিট চালালে আমার পানির যে আছে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিটা ভরে যায় এবং একবার ভরলে সেটা 2 দিন ইউজ করা যেত, সেক্ষেত্রে আমি 15 দিন ইউজ করতেছি। এখন যদি আমি এই সব ডাটাগুলা গুণ করে দেই, তাহলে সেক্ষেত্রে আমি রেজাল্টটা পেয়ে যাব ওয়াট আওয়ার। দেখেন আমি তাহলে সব ডাটাগুলো আমি শেয়ার করে দিই।
গুণ করে দেই। এখানে যে সব ডাটা কয়টা আমার নাম্বার, ওয়াটেজ এবং কত সময় চলতেছে, অর্থাৎ কীভাবে মিনিট যদি ঘন্টা না হয় মিনিট চলে, সেভাবে আপনারা 60 দিয়ে ভাগ করে আপনাকে ঘন্টায় কনভার্ট করে নেবেন। আমি আবার এখানে দেখিয়ে দিয়েছি হর্স পাওয়ারে কীভাবে ওয়াটে কনভার্ট করবেন। তো এভাবে আপনারা করে নেবেন। তো এখানে আমি ফর্মুলাটা শেয়ার করে দিই এক্সেলে। দেখেন এখানে আমার যে ওয়াট আওয়ারটা চলে এসেছে। এখন দেখেন টেলিভিশনের জন্য 4500, হ্যাঁ, এইভাবে ওয়াট আওয়ারটা চলে এসেছে। এখন আমরা সব ডাটাগুলোকে 1000 দ্বারা ভাগ করে দিব। তো 1000 দ্বারা যদি আমি ভাগ করে দেই তাহলে দেখেন আমার রেজাল্টটা চলে আসবে। আমি এক্সেলে করতেছি, জাস্ট ফর্মুলাটাকে শেয়ার করে দিচ্ছি। এই যে দেখেন, তাহলে আমার এলইডি লাইটের জন্য 10.8 কিলোওয়াট আওয়ার বা ইউনিট, তারপরে টেলিভিশনের জন্য 4.05, এসির জন্য 144 ইউনিট, আয়রনের জন্য 3.75, ওয়াশিং মেশিনের জন্য 18 ইউনিট বা কিলোওয়াট আওয়ার। হ্যাঁ, এই বিদ্যুৎগুলা অপচয় হচ্ছে বা খরচ হচ্ছে আপনার। তারপর ওয়াটার পাম্পের জন্য 2.68 ইউনিট। তো আপনাদের যে অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করবেন, যে লোডগুলো ব্যবহার করবেন, সেইভাবে আপনারা এটার ওয়াটেজ ব্যবহার করে আপনি এইভাবে এই সংখ্যাগুলো গুণন করে যে ওয়াট আওয়ার পাবেন, ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ করে দিলে আপনি এখানে ইউজেস ইউনিটটা পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা দেখি তাহলে আমাদের টোটাল কত ইউনিট পড়ে, টোটাল কত ইউনিট খরচ হয়। তাহলে এখানে আমি যোগ করে দিই। এখানে যোগ করলে 389.08 ইউনিট আমার টোটাল এক মাসে এই বিদ্যুৎটা খরচ হচ্ছে। আপনি এগুলা ম্যানুয়ালিও যোগ করে নিতে পারেন। আমি এখানে এক্সেলের সূত্র সাহায্যে করছি, আপনারা এগুলা ম্যানুয়ালিও গুণ করে দেখতে পারেন। আমি দেখেন আমি একটা ম্যানুয়ালি গুণ করে দেখাই আপনাদের। সাপোজ এখানে দুইটা লোড 2 × 40 × 7 × 30, তাহলে 16800। এই যে 16800 ওয়াট আওয়ার, এটাকে ভাগ করে দিয়ে আমি 1000 দিয়ে, তাহলে 16.8। অর্থাৎ আপনারা যদি ম্যানুয়ালি হিসাবটা করেন সেক্ষেত্রেও আপনার একই ডাটা আসবে। তাহলে আমার মাসে 389.08 ইউনিট বিদ্যুৎ খরচ হবে আমি যদি এইভাবে ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স, আপনাদের যে বাসাবাড়িতে বিদ্যুৎ বিল আসে, এই বিদ্যুৎ বিল যদি অস্বাভাবিক কোনো কিছু মনে হয় তো আপনারা এইভাবে হিসাব করে দেখতে পারেন। হ্যাঁ, তাই হিসাব করে দেখলে আপনার একটা ধারণা পাবেন যে আপনাদের মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। আর অ্যাপ্লায়েন্সগুলো আপনাদের সঠিক ওয়াটেজটা বের করে নেবেন, যে কত ওয়াটের অ্যাপ্লায়েন্স ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাকুরেট হিসাবটা চলে আসবে। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, নেক্সট ভিডিওতে আমি এই যে আমাদের মান্থলি যে ইউনিট বা কিলোওয়াট আওয়ারটা খরচ হয়েছে, এই কিলোওয়াট আওয়ারে আপনার কত টাকা বিদ্যুৎ বিল আসবে সেই হিসাবটা আমি দেখাবো। অর্থাৎ আপনার যদি এই কিলোওয়াট আওয়ারটা কম খরচ হয় সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলের পরিমাণ বেশি হবে, অর্থাৎ আপনার বিদ্যুৎ ইউনিটের দামটা কম হবে। এবং এই কিলোওয়াট আওয়ার বা ইউনিট যদি বেশি ব্যবহার হয় সেক্ষেত্রে আপনার আস্তে আস্তে বিদ্যুৎ বিলের দামটা বাড়বে। আমি এইগুলার টোটাল হিসাবটা দেখাবো আপনাদের, কত % ভ্যাট নেয়, কত % ডিমান্ড চার্জ নেয়, কীভাবে আপনার টোটাল বিদ্যুৎ বিলটা আপনি বুঝে নিতে পারবেন। অর্থাৎ আপনার বাসায় যে বিদ্যুৎ বিলের কাগজটা দিয়ে দেয় সেই বিদ্যুৎ বিলের কাগজটা আপনি বুঝতে পারবেন। অথবা আপনারা বাসায় যে প্রিপেইড মিটার ব্যবহার করেন সেই প্রিপেইড মিটার থেকে আপনার কি পরিমাণ কীভাবে টাকাগুলা কেটে নেয় সেই হিসাবগুলা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ আর নয়, আল্লাহ হাফেজ।